বিজেপি কর্মী খুনে আরও 2 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হলো। কাকুরগাছির অভিজিৎ সরকার খুনে 2 ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন করেছে সিবিআই। অরূপ দাস, গোপাল দাসের বিরুদ্ধে এই চার্জ গঠন করেছে সিবিআই। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে। আবির, যে দুজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তাদের বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই? দেখো, তুমি জানো যে কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে যে খুন করা হয়েছিল ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ তার পরিবারের তরফ থেকে, সেই মামলার তদন্ত করছিল সিবিআই এবং সম্প্রতি দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে অরূপ দাস এবং গোপাল দাস এই দুজনের নামে কিন্তু চার্জ গঠন করা হলো এবং এখনো পর্যন্ত 36 জনের নামে এই চার্জ গঠন করা হয়েছে। এখনো দুজন অভিযুক্ত যারা পলাতক এমনটাই জানা যাচ্ছে। সিবিআইয়ের তরফ থেকে এই যে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালানো হয় এবং যে নৃশংসভাবে হত্যা করা হয় ভোটের ফল ঘোষণার দিন 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন, সেই ঘটনায় কিন্তু অভিযুক্ত হিসাবে আরও দুজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার, তার সাথে কথা বলবো। এই যে চার্জ গঠন প্রক্রিয়া হচ্ছে, কি আশা করছেন আপনারা, কি চাইছেন এখন সিবিআইয়ের কাছে? 5 বছর এই 2 অভিযুক্তরা পালিয়েছিল, এদের বিরুদ্ধে 50,000 টাকা ঘোষণা ছিল। সিবিআই আজকে ধরে নিয়ে এসছে বলেই আজকে এই চার্জ ফ্রেমটা হলো এবং পরবর্তী দিনে সাক্ষী শুরু হয়ে যাচ্ছে। তাতে আমরা সুবিচার পাবো আশা করছি। আমার মৃত ভাই, যাকে এই নৃশংসভাবে খুন করা হয়েছে, তার আত্মারাও শান্তি পাবে এবং তার যে পরিবার, আমরা যে মার খেয়েছি দীর্ঘ লড়াই, আমরাও হয়তো সুবিচারটা পেতে চলেছি। সামনে এগিয়ে আসছে, দেখা যাক কী হয়। এর আগে আমরা দেখেছি তৃণমূলের নেতা, বিধায়ক, কাউন্সিলর, তাদের বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল, এমনকি পুলিশের বিরুদ্ধে। অভিযোগ না, পুলিশ দাঁড়িয়ে থেকে খুন করেছে, পুলিশ রক্ত ধুয়েছে, পুলিশ রক্তমাখা ইট নিয়ে পালিয়েছে। এই শুভজিৎ সেন আর এবং যে পরেশ পাল এমএলএ, এই পরেশ পালের নেতৃত্বে, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষের নেতৃত্বে এই খুন হয়েছে। তারা এই খুন সংগঠিত করেছে, পরিকল্পনা করে এদেরকে পাঠিয়ে খুন করিয়েছে। কি চাইছেন এখন আপনারা? তারা তো বলে গেছিল আমার বাড়ির সামনে মিছিল করে, এই পরেশ পাল, যে খুন করবে, ভোটের রেজাল্ট বেরোনোর পর সে জিতে গেলে খুন, জিতে গেছে, আমার ভাইকে খুন করেছে। নিশ্চয়ই এদের যাবজ্জীবন সাজা, ফাঁসি না। কারণ আমরা যেভাবে দিনের পর দিন মরছি, এরাও জেলের ভেতরে থেকে দিনের পর দিন মৃত্যুটাকে দেখুক, কষ্ট কাকে বলে। যাবজ্জীবন সাজা হোক, এমনটাই চাইছেন অভিজিৎ সরকারের ভাই বিশ্বজিৎ সরকার। তবে সিবিআইয়ের তরফ থেকে এই যে দুজনকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু তারা চার্জ গঠনের প্রক্রিয়া আজকে দিন নির্ধারিত ছিল এবং সেই অনুযায়ী চার্জ ফ্রেম হলো বা চার্জ গঠন হলো, এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। আবির, ধন্যবাদ।